আমরা মূল পড়া থেকে শুরু করব হলো গ্রহের গতি কেপলারের সূত্র থেকে। এই সূত্রটা পড়িয়ে তোমার ওই স্যাটেলাইটের ঘটনাটা একটু দেখে দিয়ে তোমাকে ছুটিতে দেবো। তাহলে সূত্রটা একটু বুঝিয়ে দিই। এই যে সূর্যর চারদিকে যে বিভিন্ন গ্রহগুলো ঘুরতেছে, বিজ্ঞানী কেপলার এই ঘূর্ণনের যে মূল সূত্র সেটি কিন্তু আমাদের কাছে উপস্থাপন করেন। তিনি প্রথম সূত্রে আমাদের কাছে বলেন যে এই যে পৃথিবী সূর্যর চারদিকে যে এরা ঘুরতেছে, এগুলো কিন্তু তোমার প্রত্যেকেই উপবৃত্তাকার কক্ষপথে এটিকে ঘুরতেছে। মানে এখন বৃত্তাকার উপবৃত্তাকারের মধ্যে পার্থক্যটা মনে হয় তোমার জানার কথা, তারপর আমি দেখে দিচ্ছি। যদি বৃত্ত হয়, বৃত্ত হলে এরকম, মানে যে কোনো বৃত্ত, এদের বৃত্ত এটা একদম মোটামুটি ওকে। আর যদি উপবৃত্ত হয় তাহলে কেমন হবে? উপবৃত্ত হলে এরকম। তাহলে দুটোর মধ্যে পার্থক্য খুঁজে পাইছো কি? উপবৃত্তটাকে একটু চাপানে, আর বৃত্ত মানে বৃত্তই একদম সব দিক থেকে। তাহলে প্রথমটা কি বৃত্ত, পরেরটা কি উপবৃত্ত। বুঝতে পারছো? আচ্ছা, এখন তাহলে উপবৃত্তাকার কক্ষপথে কিন্তু এটি ঘোরে, এটা এখানকার কথা। দ্বিতীয় সূত্রটা বোঝার জন্য আমাদের একটু ছবি আঁকাতে হবে। তো ছবি আঁকানোর আগে একটু পড়াটা দেখো, লেখা আছে কি? লেখা আছে এটাই যে গ্রহ এবং সূর্যের সংযোজক সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। তো আমরা একটু দেখি যে গ্রহ এবং সূর্যের এই ব্যাপারটা কি আসলে। এটি মনে করো এটা হলো কক্ষপথ, এটা কক্ষপথ, মাঝখানে হলো সূর্য মামা আছে। সূর্য কি আসলে মামা? না, এই তো আমাদের পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতেছে নাকি? এখন এখানে যেটা বলা হচ্ছে সেটি হলো এই সংযোজক যে রেখাটি, এই যে সূর্যর ধরো এই দুটেরই কেন্দ্র থেকে সংযোজক রেখা আমি আঁকাছি, কিন্তু আবার এখানে এই রেখাটি আঁকাছি, আর একটা হলো এই দিকে একটা রেখা টানছি। এখন এখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে পৃথিবীটার দুটো অবস্থান আমি দেখাই, অবস্থান দুটো না দেখালে তো ক্লিয়ার হবে না বিষয়টা। এটা একটা অবস্থান, তারপরে এটা একটা অবস্থান। তো এই সূত্র অনুসারে পৃথিবী, এই ধরো এটা এ অবস্থান থেকে যদি বি অবস্থানে যেতে সময় লাগে 2 মাস। কয় মাস? 2 মাস। 2 মাস। আবার বি থেকে সিতেও যেতে যদি সময় লাগে 2 মাস, তাহলে বলা হচ্ছে এই যে ধরো এটা যদি আমি ও বিন্দু ধরি, তাহলে এটা একটা ত্রিভুজ না? অর্থাৎ এ ও বি একটা ত্রিভুজ না? ত্রিভুজ এ ও বি সমান ত্রিভুজ হলো তোমার বিওসি। এই দুটো পরস্পর সমান হবে কিভাবে? কারণ সূর্য আর পৃথিবীর মাঝখানের যে সংযোজক রেখা, এই রেখাটা এ থেকে বি তে যেতে সময় লাগছে 2 মাস। তাহলে এ থেকে বি তে যাইতে সে এই এ ও বি ক্ষেত্রফল অতিক্রম করছে। ভালো করে দেখো, তাই করেনি? আবার বি থেকে সি তে যেতে ওই একই রেখা বি থেকে সি তে যেতে অতিক্রম করছে বি ও সি ক্ষেত্রফল, সেখানেও তার ওই একই সময় লাগছে, 2 মাস লাগছে। তাহলে এই দ্বিতীয় সূত্র বলতেছে তাহলে এটি কি পরস্পর সমান। কি খুব কঠিন লাগলো কি? না, আচ্ছা, আজকের এই বইয়ের অনুসারে শেষ সূত্রটি আর কি, সেটি হলো তোমার
এতে লেখা আছে তৃতীয় সূত্র, প্রতিটি গ্রহের আবর্তন কালের বর্গ ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। তা আবর্তন কালের বর্গ এটির অর্থ কি? এটির অর্থ হচ্ছে যে আবর্তন কালকে যদি আমি বড় হাতের টি দিয়ে প্রকাশ করি, এই আবর্তন কালের বর্গ আর দূরত্বকে যদি আমি আর দ্বারা প্রকাশ করি, এর ঘনফল হলো কিউব। ঘনফল মানে বোঝো তো, কিউব, বর্গ মানে স্কয়ার। এই দুটো পরস্পর সমানুপাতিক। আবর্তন কালের বর্গ দূরত্বের ঘনফলের সমানুপাতিক। খুব কঠিন না। আচ্ছা, তাহলে ইনশাল্লাহ এই তিনটাই মূলত সূত্র। একটা কথা মনে রাখো, এই দূরত্বটা কিন্তু গড় দূরত্ব। গড় দূরত্ব কেন বলা হচ্ছে? কারণ আমি একটু বুঝাই দেই, এইটা হলো পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব, এই জায়গাটা। হুম, আর এখানে হুম, যদি পৃথিবী অবস্থান করে, এই জায়গায় যদি পৃথিবী অবস্থান করে, এটা কি সবচেয়ে কাছের দূরত্ব, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দুটোর মধ্যে গড় দূরত্ব হলো আর। তার আর মানে কি? ওই আরটা বড় বড় মানও না, ছোট মানও না, ওটা হলো মিডল মান। জি। দেখো এখানে লেখা আছে এটা, এই তো এই গড় কথাটা কিন্তু এখানে লেখা আছে, একটু ভালো করে লক্ষ্য করো। এই যে গড় দূরত্ব, তো ঠিক আছে, আমার মনে হয় তুমি আশা করি এটুকু বুঝতে পারছো।